নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই এসআর মেট্রো। সঙ্গে রয়েছে আমি কুমকুম। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ শিরোনাম। শিলচর ও বরখলায় কংগ্রেসের বিরুদ্ধে গর্জে উঠল বিজেপি মহিলা মোর্চা। লক্ষ্মীপুরে সন্তোষ গ্যাস এজেন্সিতে হয়রানির অভিযোগ, ক্ষুব্ধ একাংশ গ্রাহক। প্রায় 2 কোটি ড্রাগস সহ হাইলাকান্দি পুলিশের জালে যুবক। আলগাপুর বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ছাই 3টি দোকান। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। মহিলা সংরক্ষণ বিলের বিরোধিতা করায় কংগ্রেসের বিরুদ্ধে গর্জে উঠল বিজেপি মহিলা মোর্চা। আজ বিজেপি নিউ শিলচর মণ্ডলের কয়েকশো মহিলা এক প্রতিবাদী মিছিল বের করেন। কংগ্রেসের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানে শহর উত্তাল করে তোলেন প্রতিবাদী মহিলারা। উপস্থিত ছিলেন বিজেপি মহিলা মোর্চার জেলা সভাপতি সুস্মিতা পুরকাস্ত, চামেলি পাল, মাম্পি ভট্টাচার্য সহ অন্যান্যরা। শিলচর মণ্ডলে ব্যবস্থাপনায় আজকের এই মিছিলে আমরা সবাই সমবেত হয়েছি। এটার মূল উদ্দেশ্য হলো যে নারী সংরক্ষণ বিল, যেটা অলরেডি 2023 ইংরাজিতে পাস হয়েছে, কিন্তু এটা ইমপ্লিমেন্টেশন হয় নাই কয়েকটি কারণে। কারণ এটা ডিমিলিটারিজেশনের প্রয়োজন ছিল। কারণ এক একটা বিধানসভা কেন্দ্রে এবং লোকসভা কেন্দ্রে দেখা গেছে লক্ষ লক্ষ ভোটাধিকার, যেটা ডিমিলিটারিজেশনের প্রয়োজনীয়তা ছিল। কিন্তু বিরোধীরা এই সংরক্ষণ বিলটাকে ওরা বানচাল করে দিয়েছে। আমরা জানি একটা সুন্দর সমাজ গড়তে গেলে নারীর ক্ষমতা অপরিসীম, নারীর ভূমিকা অপরিসীম। আজ মহিলারা এক তৃতীয়াংশের অধিকারী, অর্থাৎ 1/3। যদি 3টা আসন থাকে তাহলে 2টো আসন পাবে পুরুষ, 1টা আসন পাবে মহিলা। আমরা দেখেছি 1971 ইংরাজিতে জনগণনায় দেখা গেছে যে জনগণনার সংখ্যা ছিল 55 কোটি, কিন্তু বর্তমানে হয়েছে 140 কোটি। তার মধ্যে 70 কোটি হলো আমাদের মহিলারা। এই কারণে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী চেয়েছিলেন যে মহিলারা যাতে 1/3 অধিকার পান। অর্থাৎ এই যে বড় বড় যে লোকসভা কেন্দ্রের যে ভোটার্সের যে সংখ্যা অনেক বেড়ে গেছে, বিধানসভা কেন্দ্রে অনেক ভোটার্স বেড়ে গেছে, সেটার ডিলিমিটেশনের প্রয়োজনীয়তা অনেক বেশি। আজকে আমি প্রথমত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের এই নিউ শিলচর মণ্ডল এলাকার প্রত্যেক অলিগলি থেকে আসা দিদিদের। তারা স্বতঃস্ফূর্তভাবে এই প্রতিবাদী মিছিলে যোগদান করেছেন। প্রথমত তাদেরকে আমার হৃদয় ভরা শুভেচ্ছা ও শ্রদ্ধা জানাই। আমরা সবাই জানি 17 এপ্রিলে আমাদের জন্য এটা কালো দিবস। আমরা নারীরা সেদিন কংগ্রেসি এবং বিরোধীদের হাতে আমাদের নারীদের অপমান হয়েছে। আমরা জানি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, উনি দেশের মহিলাদের স্বাস্থ্য, শিক্ষা এবং আর্থিক দিকে উন্নয়নের জন্য উনি এই লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন। উনি মহিলা মাইনরিটি বোনেদের জন্য উনি 3 তালাক যেটা অ্যাবলিশ করেছিলেন, এটা দিয়ে মাইনরিটি বোনদের উনি সম্মান করেছেন। তারপরও বিরোধীরা মহিলাদের, কংগ্রেসি এবং রাহুল গান্ধী এরা মহিলাদের অসম্মান করছে এবং আমাদের রাজনৈতিক যে অধিকারটা ছিনিয়ে নিচ্ছে। আমরা যদি এই রাজনৈতিক অধিকারটা পেতাম, যে আমাদের মধ্যেই কেউ একজন এমপি এমএলএ হতো, তাহলে আমাদের নারীদের একটা সুবিধা হতো। কংগ্রেস হটাও দেশ বাঁচাও,
এই স্লোগানকে সামনে রেখে উত্তাল হয়ে উঠল বরখলার বালাছড়া। মহিলা সংরক্ষণ বিল সংসদে পাশ না হওয়ার পেছনে কংগ্রেসের নারী বিরোধী মনোভাবকে দায়ী করে আজ এক বিশাল পদযাত্রার ডাক দেয় বরখলা মণ্ডল বিজেপি মহিলা মোর্চা। এদিন বালাছড়ার নাচ মণ্ডপ থেকে বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে এক আক্রোশ পদযাত্রা বের করা হয়। মিছিলে অংশগ্রহণকারী মহিলারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে কংগ্রেসের তীব্র সমালোচনা করেন। তাদের দাবি, কংগ্রেস ইচ্ছাকৃতভাবে এই বিল আটকে রেখে মহিলাদের অধিকার খর্ব করেছে। এই প্রতিবাদী কর্মসূচিতে কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। আইওসি কর্তৃপক্ষ এবং জেলাশাসক স্পষ্ট জানিয়েছেন, কাছাড়ে পর্যাপ্ত এলপিজি সিলিন্ডার মজুদ আছে। যদিও জেলার বিভিন্ন এজেন্সিতে প্রতিদিন সকাল 7টা থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে একসময় খালি হাতে ফিরতে হচ্ছে একাংশ গ্রাহককে। এমনই অভিযোগের আঙুল উঠেছে লক্ষ্মীপুরের সন্তোষ গ্যাস কনসার্নের বিরুদ্ধে। ক্ষুব্ধ গ্রাহকদের অভিযোগ, বুকিংয়ের পর এজেন্সিতে গেলে কর্তৃপক্ষ জানিয়ে দিচ্ছেন সিলিন্ডার শেষ। ফলে প্রতিদিন ভিড় জমছে এবং উত্তেজনা দেখা দিচ্ছে। লাইনের সামনে সারির অনেকজনকে দেওয়ার পর বলা হচ্ছে 20-25টি লিক সিলিন্ডার রয়েছে, কেউ চাইলে নিজের দায়িত্বে নিতে হবে। ক্ষুব্ধ গ্রাহকরা এই এজেন্সির বিরুদ্ধে হয়রানির অভিযোগের আঙুল তুলে সমস্যার নিরসনে ডিসির পদক্ষেপ দাবি করেছেন। মাদক বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেয়েছে হাইলাকান্দি পুলিশ। গোপন খবরের ভিত্তিতে রামনাথপুর থানার পুলিশ নাকা চেকিংয়ের সময় মিজোরাম থেকে আসা AS01GB 3539 নম্বরের গাড়িতে তল্লাশি চালিয়ে 6 কেজি 21 গ্রাম ওজনের 45,000 ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে। মাদক পাচারের দায়ে রমেশ ভুটিয়ানি নামের এক যুবককে গ্রেফতার করেছে। ধৃত রমেশ গুয়াহাটি মেট্রো জেলার বাসিন্দা বলে পুলিশকে জানায়। তাকে থানায় রেখে টানা জেরা করার পাশাপাশি NDPS অ্যাক্টে মামলা করেছে পুলিশ। হাইলাকান্দি জেলার আলগাপুর বাজারে বুধবার ভোর 5টা নাগাদ বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হল 3টি বাণিজ্যিক প্রতিষ্ঠান। বাজার মসজিদ সংলগ্ন এই 3টি মুদি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে সন্দেহ করা হচ্ছে। খবর পেয়ে হাইলাকান্দি থেকে দমকলের 2টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। বদলপুর থেকে আরও একটি ইঞ্জিন আসার পর আগুন নেভানো হয়। আগুনে ছাই হয়েছে বাপ্পা পাল, রানা পাল এবং পান্না পালের দোকান। ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। শর্ট সার্কিটের কারণে আগুনটা লাগছে। আগুনটা মানুষের কিছু অনুমান করছেন যে 5টা 7টার সময় আগুনটা লাগছে। দোকান তো এখানে অনেক দোকান আছে, কিন্তু এই দোকানটা যেটা জ্বলছে সেটা হইলো কদু মাজন, আমাদের বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এবং আমাদের আলগাপুরের বিশিষ্ট যিনি কন্ট্রাক্টর বাদল পাল, ওনার ভাই এই উনার গড়টি সেই জ্বলিয়া মানে কদুপাল পুরা জ্বলে গেছে, অনেক ক্ষতি হয়েছে। আর সেটা ক্ষতির পরিমাণ ওইটা 2 কোটি টাকা হবে। অনেক বড় ব্যবসায়ী উনি। এখনো জ্বলছে, 3টা ফায়ার ব্রিগেড এসেছে এবং জনগণও সাথ দিচ্ছেন। জনগণেও মানে এটা সাহায্য কতটা আলগাপুর বাজারে মসজিদের পুষ্করিণী পানি আনিয়ে মানুষের কিছু ডালিয়া সেটা আমাদের উদ্ধার হয়েছে। বর্তমানে আগুন নিবানো চলছে, এখনো চলছে। প্রায় 5টা থেকে এখনো বর্তমানে 7টা বাজে গেছে, এখনো আগুন জ্বলছে, এখনো কাজ চলছে, আগুনের মানে কাজ চলছে। গুচি মাল আছিল তো, গ্রোসারি মাল আর আপনার হার্ডওয়ার্সের মাল। আমরা ঘুমতে আসছি, আইয়া তাও আইয়া দেখছি আমার লাগা তলায় দোকানে আগুন। আর সেই আগুন আমার মনে হয় ইলেকট্রিক মনে হয় লাগছে, আমি তো হইতে পারি না, কিন্তু আইয়া ভিতর হয়েছে পুরা দোমা পুরো আগুন দিতে যাও যাও লাগছে। আর ওই গতি আমাদের ঘরে আইয়া ট্রান্সফার হয়েছে আগুনটা। আমার দোকানে প্রায় 12 লক্ষ টাকা সামান ছিল। তাতে আমার সামান কিছু বাড়ছে, যে ফায়ার ব্রিগেড জ্বলে গিয়া প্রায় 3 লক্ষ টাকা ড্যামেজ হয়েছে। ফায়ার ব্রিগেড কল করার আইসে, হাইলাম দেখতে প্রায় আধা ঘন্টা লাগছে, আধা ঘন্টা সময় লাগছে। সামানটা সব ড্যামেজ হয়ে গেছে। আগুনের লুকাইয়া ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকে কিছু জিনিস নষ্ট হয়েছে, আর মানুষের কিছু ফায়ার ব্রিগেড জল মারতে গিয়া দোকানের মাল সব। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। দাঁতের সমস্যায় ভুগছেন, খরচ নিয়ে ভাবছেন? আর চিন্তা নেই, শিলচরের SR ডেন্টাল স্টুডিও নিয়ে এসেছে আপনাদের জন্য এক অভাবনীয় সুযোগ।
এখন থেকে আপনার পরিবারের যে কোনো একজন রেজিস্ট্রেশন করলেই পরিবারের বাকি সবাই 4 জন পাবেন দাঁতের যে কোনো সমস্যার সম্পূর্ণ বিনামূল্যে চেকআপ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একজনের খরচে সুস্থ থাকবে পুরো পরিবার। এই বিশেষ সুবিধাটি পাবেন আগামী 30শে এপ্রিল পর্যন্ত। তাই দেরি না করে আজই চলে আসুন আর আপনার হাসি আরও উজ্জ্বল করুন। আমাদের ঠিকানা এসআর ডেন্টাল স্টুডিও, রাঙ্গিরখাড়ি, শিলচর, এসআর মেট্রো ঠিক উপরতলায়। ফোন নাম্বার 8638246619। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। তারাপুর শিববাড়ি সংলগ্ন এলাকায় এলিভেটেড করিডোরের নির্মাণ কাজ চলছে, তবে এই অংশে রাস্তাটি বর্তমানে বৃষ্টিতে ভয়ানক অবস্থা হয়েছে। জলে কাদায় পিচ্ছিল এই রাস্তার অংশে চলাচল করা কঠিন হয়ে পড়েছে পথচারীদের। ছোট বড় গাড়িগুলি ঝুঁকি নিয়ে চলছে। সবচেয়ে বিপজ্জনক হয়েছে অ্যাম্বুলেন্সের জন্য, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। ভুক্তভোগীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই অংশে বালু পাথর ফেলে চলার উপযোগী করার আবেদন জানিয়েছেন। অবশেষে কাছাড় পুলিশের জালে ধরা পড়েছে শ্রীকুনার বাসিন্দা ট্রেডিং কেলেঙ্কারির পাণ্ডা জয়দীপ দত্ত। তার বিরুদ্ধে শিলচর তারাপুর শহর পুলিশ ফাঁড়িতে মোট 24টি এজাহার দায়ের হয়েছে। টিএসআই শুভজিৎ দত্তের নেতৃত্বে পুলিশ তদন্তে নেমে এই ট্রেডিং কেলেঙ্কারির পর্দা ফাঁস করে। অতিরিক্ত পুলিশ সুপার রজত কুমার পাল বলেন, আইকন ফাইন্যান্সিয়াল সলিউশন কোম্পানি নামে শেয়ার মার্কেটে বিনিয়োগের মাধ্যমে টাকা দ্বিগুণ করার লোভ দেখিয়ে বহু মানুষকে ফাঁসায় জয়দীপ। যদিও নির্ধারিত সময় টাকা ফেরত দেয়নি। বুধবার তাকে আদালতে পেশ করে 3 দিনের রিমান্ডে এনে টানা জেরা করা হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী কড়া পদক্ষেপ নেওয়া হবে। देखिए, हाल ही में हमें एक कंप्लेन रिसीव हुआ और उसके साथ साथ में कई लोगों ने और भी कंप्लेन दिया उसी मैटर में। मैटर ये था कि एक व्यक्ति जो कई पब्लिक लोगों को एक लोभ देता था कि उनको पैसा कहीं इन्वेस्ट करेगा या कुछ कंपनी खड़ा करेगा, मतलब अलग अलग तरीके के अलग अलग वाहनों से, ताकि उनसे वो पैसा लेके और उनको एक अच्छा रिटर्न का जो वादा करके कि उन लोग को एक बड़ा अमाउंट करके देगा कि अगर आप लोग 10 लगाएंगे तो हम आपको इतना % लगा के आपको रिटर्न दूंगा कम टाइम में। जिसके लिए कई सारे विक्टिम लोग हैं जिन्होंने अपना हार्ड अर्नड मनी, चाहे कोई रिटायर्ड पर्सन को एक इकट्ठा अमाउंट बड़ा मिला या कई लोग मंथली कंट्रीब्यूशन से कुछ कुछ अमाउंट देते रहे। तो शुरू में कुछ कुछ लोगों को जब इसने रिटर्न दिया तो और लोग उससे जुड़ना शुरू हुए। तो जब और लोग जुड़ना शुरू हुए तो ये नंबर बढ़ गया, जिससे कि कई सारा पब्लिक लोग ने पैसा इन्वेस्ट किया। और ये जो व्यक्ति है जिसका नाम है जयदीप दत्ता, ये श्रीकोना एरिया का रहने वाला है, अंडर सिलचर पीएस। तो इसने ऐसे कई व्यक्तियों को लोभित करके उनसे काफ़ी सारे फंड्स इकट्ठे किए और एट लास्ट में वो उन लोग को उनका रियल पैसा भी वापस नहीं दे पाया। तो जब इन लोगों ने कंप्लेन किया तो हमने रेलिवेंट सेक्शन में इसके अगेंस्ट में केस रजिस्टर किया है सिलचर थाना में, और ये व्यक्ति अभी पकड़ लिया गया है। और इसने जो पैसा लिया था ये 1-2 साल और उससे भी पहले से लेता हुआ आ रहा था। तो मतलब काफ़ी टाइम से ये व्यक्ति उन लोग की पहुंच से भी बाहर था, अपना मोबाइल वगैरह सब बंद करके गायब हो चुका था। তো যে ছেলে আজকে আমরা 4 জনে আনিয়া পুলিশের কাছে মনপুর দিছি, দেওয়ার পরে তার মায়ে কালকে একটা ভিডিওর মাধ্যমে কিটা এটা শিলচর ডায়েরি এটার মধ্যে একটা তথ্য উঠাইয়া ধরছেন যে আমাদের গ্রামের মানুষে কয়েকজন দুষ্কৃতী মানুষ যারা নাম উল্লেখ করছেন যে বিজু বা জাহাঙ্গীর, এরা রজতকান্ত চৌধুরী, এরা কোনো দুষ্কৃতী না, এরা ব্যবসায়ী মানুষ। এরা তার ঘরের কিনারের মানুষ, তারা অনেক সাহায্য করছে। সাহায্য করার পরেও আজকে 1.5 বছর থেকে 2 বছর যাবৎ তারা পুরা ফ্যামিলি অল ফ্যামিলি পলাতক হয়ে গেছে। যেটার কারণে আমরা যুব সমাজ তার একটু খোঁজখবর নিয়ে বিগত 5 দিন গুয়াহাটি থেকে আর সাইরং যাওয়ার যে ট্রেন, এই ট্রেনে গুয়াহাটি থেকে আসার সময় আমরাও ট্রেনে আসছিলাম গুয়াহাটি হাইলাকান্দি যাওয়ার লাগে, কাটাকাল থেকে উঠছি। যখন পাইছি তারে তখন আমরা হাইলাকান্দি নামার পরে তার লগে আমরা কথাবার্তা হয়েছে। তখন কথাবার্তা হওয়ার পরে কইছে আমরা পয়সাগুলো যেটা সেটেলমেন্ট করব এইগুলা কথাগুলা আমরা শ্রীকুনা মোহনপুর আইসি বদরুল ইসলাম
তানোর অন রেকর্ড ও ভিডিওর মধ্যে আছে। তখন এখানে তার ওয়াইফে যখন ফোন করা হয়েছে সেটেলমেন্ট করার লাগিয়া, তখন হাইলাকান্দি ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি বিজেপি জহর তানরে পাঠানো হয়েছে। তানের মাধ্যমে এটা সেটেলমেন্ট হওয়ার কথা আসছিল। তাইনে যখন সেটেলমেন্ট করার লাগে তার ওয়াইফরে ডাকা হয়েছে, তার ওয়াইফে আইয়া এমনভাবে কথা কইছেন যে জাহাঙ্গীর যে থানার মাধ্যমে কলারও ধরিয়া টানিয়া মারছে পর্যন্ত। এটারও এখানে থানার মধ্যে প্রুফ আছে বা আপনারা জিজ্ঞাসা করলে পাইবা। এখন আমি ভিডিওর মাধ্যমে ওইটাও কইতে চাইমু যে অল ফ্যামিলি তারা সবে জানে যে তার ছেলে এরকম খারাপ কাজ করছে বা এখানে গরিব দুঃখী যত মানুষ আছে লোন লইয়া পয়সা পর্যন্ত দিছে। সাত সকালে শিলচর দাস কলোনিতে এক চাঞ্চল্যকর চুরির ঘটনা সংঘটিত হয়েছে। গতরাতে কোয়ালিটি গ্রাফিক্সের স্বত্বাধিকারী পিনাকি দাস এবং তার স্ত্রী সৃষ্টি নৃত্য একাডেমির অধ্যক্ষা মৌমিতা বিশ্বাসের বাড়িতে হানা দেয় একদল দুষ্কৃতী। আজ সকালে দোকানের কর্মীরা কাজে এসে দেখেন প্রেসের গেটটি ভিতর থেকে গ্রিল দিয়ে বন্ধ করা। সন্দেহ হয় তারা বাড়ির উপরের তলায় গিয়ে দেখেন মূল দরজার তালা ভাঙা। ভেতরে প্রবেশ করতেই তাদের চোখ কপালে ওঠে। সারা ঘরের আসবাবপত্র ছড়ানো ছিটানো, ভেঙে ফেলা হয়েছে স্টিলের আলমারি। পুরো বাড়ি কার্যত তছনছ করে লুটপাট চালিয়েছে দুষ্কৃতীর দল। পুলিশ তদন্তে নেমেছে, তবে ধরপাকড়ের কোনো খবর নেই। তো প্রথম আমি অফিস থেকে করি সকালে 11:30 বাজে আইসি। আওয়ার পরে অফিস এখানে শাটারটা খুলছি, খোলার পরে দেখছি ভিতর দিকে লক করা আছে। লক করে টান দিতে সময় এটা খুলছে। খোলার পরে দাদা কথা আছে সকালে প্রথম ঘরটা চেক করা লাগেছে। আমি লক করে দেখে একটু মনসন্দেহ দিছে, এটা ভিতর দিকে লক লাগে। তারপরে আমি উপরের দিকে আইসি। আওয়ার পরে দেখি এটা দরজা খোলা। তারপরে তার বাসাতে একজন কাজের মানুষ আছে, রান্না হয়, তাই না আমার লগে লগে আইসি, মানে দুইজনে এক লগে আইসি। আবার তাই দেখছে, দেখার পরে আমি দেখছি দরজা খোলা। তারপর দাদারা ফোন করছে, দাদারা ফোন করার পরে দাদা বলছে ঘরে ঢুকিয়া ভিডিও করিয়া দেখা হবে। আমি ভিডিও মানে তারা আমি সকালে দেখে গেছি, ঠিক আছে সকালে ঠিক আছে। আমি 7টায় গেছি, স্টাফ আরেকজন আসছিল মোটামুটি, তাই আমি 5টার সময় গেছি। এটা অনুমানিক করতে পারতাম না। আপনারা কি মনে হয় স্থানীয় চোর না বাইরের চোর? এটা সঠিক করতে পারতাম না। তবু আন্দাজে কিতা বলবো চোর দোকান মিলে জানাশোনা চোর হইব, সবকিছু জানে তারা। যে আজকে যে বাসাত নাই যে এটাই তারা জানে। আনতে তো কেউ তো জানেন তো আদাইল না, তারা জানা হবে কি তারা গত এক সপ্তাহ থেকে নাই বাড়িতে। তারা জানছে যে তারা বাসাত নাই, তারা বাইরে গেছে। গোয়া গেছে। আর ইয়ার পুলিশ প্রশাসন আইছিল, তারপরে প্রশাসন সব আইয়ার তার রিপোর্ট দেখিয়া সব গেছে। কোনো ঝড় নেই বা বৃষ্টিও নেই, অথচ হঠাৎ করে রাস্তার উপর ভেঙে পড়ল বিশালাকার এক পুরনো গাছ। আজ সকাল 10টা নাগাদ শিলচর কাঁঠাল রোডের চন্দ্রপুর জারুলতলা এলাকায় এই দুর্ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গাছটি যখন ভেঙে পড়ে তখন একটি গাড়ি পার হচ্ছিল। চালকের উপস্থিত বুদ্ধিতে এক বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পান তিনি। গাছটি রাস্তার মাঝখানে পড়ায় মুহূর্তে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রশাসন আসার অপেক্ষা না করে স্থানীয়রা দা কুড়াল নিয়ে নেমে পড়েন। এলাকাবাসীর অভিযোগ, ওই রাস্তায় এমন আরও অনেক পুরনো বিপজ্জনক গাছ রয়েছে, যার উপর দিয়ে গিয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের তার। যে কোনো সময় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা করছেন তারা। গাছটার বয়স আছে 200 বছর, আর সকাল থেকে দেখছি গাছের গুড়িটা তোরা ফাটন দিছে, আর জোর বৃষ্টির কারণে অটোমেটিক গাছ গিয়া রোড উঠে গেছে। এর বাদে রাস্তা বলো আমরা ক্লিয়ার করবো, আমরা সবে দাদু লইয়া রাস্তা ক্লিয়ার করে দিচ্ছি। আর আরো 2-1টা গাছ আছে, এটাও হওয়ার সম্ভাবনা আছে। এটা কাঠল ছোট জারুলতলা। জারুলতলা এখানে পুরা কটা গাছ আছে, এটা পুরা রাস্তা কাটিব ক্লিয়ার করব লাগে। প্রশাসন করে কইয়া এই গাছগুলা কাটলে আর কিন ভালো হয়। অবস্থার সময় হঠাৎ করে বৃষ্টির মাঝে গাছটা পড়ে গেল রাস্তার উপরে, আর গাড়ি আসতে হঠাৎ 1 সেকেন্ডের লাগে একটা গাড়ি বাঁচি গেল। আর এখানে আরো 4-5টা গাছ আছে এরকম যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হইতে পারে। ওটা আজকে ভাগ্য ভালো, কারেন্টের তার সব মানে 11 কেবিও আছে, 33 কেবিও আছে, লাইনের উপরে তার ওই গাছগুলো আছে। আপনার যাতে আমরা এখন রাস্তা বানাই দিছি, কোন রকম স্থানীয় আনছে চলাচল করার রাস্তা দিয়া দিছি আমরা।
আর প্রশাসনকে আমরা জানাই আর যে যাতে গাছটা সরানি হয় বন বিভাগে। আর ভবিষ্যতে আরো গাছ আছে, 2টা গাছ আছে, 2টা গাছ আছে একটু সামনে কাটলুর চন্দ্রপুর। ওটার একটু সামনে আরেকটা গাছ আর পুরো আর শুকাই গেছে। একদম 11 কেবির উপরে লাইন তারটা গেছে। না বৃষ্টি দিচ্ছে না কিছু, আপসে গাছগুলো পড়ে গেছে এখানে। আর পরে তো এখন পুরো রাস্তা ব্লক হয়ে গেছে। ব্লক হওয়ার পরে আমরা স্থানীয় মানুষের কিছু মিলিয়া আমরা রাস্তাটা ক্লিয়ার করে দিচ্ছি, কিন্তু গাড়ি উড়ে যাওয়ার লাগে। আর ওটার একটু সামনে আরেকটা পুরা গাছ একটা মানে পুরা শুকাই গেছে, পুরা লাইনের দিকে শুকাই গেছে, পুরা মানে লাইনের দিকে ঝুঁকি দেওয়া আছে, ওটাও কাটলে মানে ভালো হইলো। টানা বৃষ্টির জেরে ভয়াবহ বিপর্যয় শ্রীভূমি জেলার সলগই বাজার এলাকায়। সোমবার গভীর রাতে লোয়ারপ্রভা ব্লকের আওতাধীন হাতাইছড়া ব্রিজের সাইডওয়াল, ড্রেনেজ চ্যানেল এবং 8 নম্বর জাতীয় সড়কের একটি অংশ পার্শ্ববর্তী ছড়ায় ধসে পড়ে। বিকট শব্দে ঘুম ভেঙে যায় স্থানীয় বাসিন্দাদের। এই ঘটনায় বর্তমানে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ভেঙে যাওয়া অংশ দ্রুত মেরামতি না হলে অসম ত্রিপুরা সংযোগী এই জাতীয় সড়ক যে কোনো মুহূর্তে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে বলে স্থানীয়রা আশঙ্কা করছেন। আমরা এই ইয়ের লাগে সার্কুল অফিসার, ডিসি বা রাস্তার যে কাম করে NHADC এর ভারতমালা প্রকল্পর কাম করে তারা কাছে, যদি তারা করে না তাহলে যে কোনো সময় বড় দুর্ঘটনা এখানে হইব। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা নাইট বুলেটিন শিরোনাম আরও একবার। শিলচর ও বরখলায় কংগ্রেসের বিরুদ্ধে গর্জে উঠল বিজেপি মহিলা মোর্চা। লক্ষ্মীপুরে সন্তোষ গ্যাস এজেন্সিতে হয়রানির অভিযোগ, ক্ষুব্ধ একাংশ গ্রাহক। প্রায় 2 কোটি ড্রাগস সহ হাইলাকান্দি পুলিশের জালে যুবক। আলগাপুর বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ছাই 3টি দোকান। এখনকার মতো ঈশান বাংলার নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।